বন্ধুকে আমি প্রথমেই বলেছি, প্রথম দিন যেদিন 8 তারিখে 8 অক্টোবর আপনার যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেদিনই বলেছি আমি প্রতিহিংসা বা জিজ্ঞাসার জন্য মামলা করিনি। আমি বলেছি যে বাংলাদেশের ভবিষ্যতে উনি সরকার প্রধান কখনও এরকম চাকরিবাদী কায়দায় মানুষকে জুলুম নির্যাতন না করার সাহস পায়, এবং কোনো জেনারেল যেন রাজনৈতিক প্রভুর অন্ধ আনুগত্য না করে। এই জন্য এই মামলার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা হবে, যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলি ডেটারেন্ট। আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশে দুর্দিন না আসে, চাকরিবাদী কায়দাকে শাসন না করে, কোনো জেনারেল অন্ধ আনুগত্য করে মানুষের জুলুম নির্যাতন না করে, খুন না করে, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না। এই উদ্দেশ্যে আমি করেছি, দেশের জন্য, দেশের ভবিষ্যতের কথা, কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি। তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায়, এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে একটা নজির হয়ে থাকে। এই উদ্দেশ্যে আমি করেছি, ব্যক্তিগত প্রতিহিংসা বা জিজ্ঞাসার জন্য আমি মামলা করি। সুতরাং সেই হিসাবে আমার অত্যন্ত আনন্দিত হওয়া বা উদ্বেলিত হওয়ার কোনো কিছু নেই আমি মনে করি। আমরা চিফ প্রসিকিউটর যা বলছিলেন, সেখানে একটা বড় অভিযোগ যে ডিজিএফআই প্রধানত যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা অনেক দোষ করেছে, যে কাজগুলো করেছে, যে অপরাধগুলো করেছে, সেই জায়গায় আপনারা ছিলেন। আপনার এগুলো আসলে ডিজিএফআই কে কোন জায়গায় দেখেন?